নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আমি যেহেতু বলতে চাই তাই আপনিও শুনতে চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। রবি ঠাকুর 12-13 বছরের যে বয়সটা ছেলে মেয়েদের, এই সময়টাকে বালাই নামে আখ্যায়িত করেছেন। এই বালাই গণ্ডিটা পেরিয়ে ছেলে মেয়েগুলো যখন 14-15 থেকে শুরু করে 17-18 বয়সে অবস্থান করে, সেই সময়ে তারুণ্যের উদ্দীপনা আর নবযৌবনের জোয়ারে ওরা যেন দিশেহারা হয়ে পড়ে। ওরা তখন একটু পরিবর্তনের দিকে হাঁটে। ওদের মানসিক জগতে এক অভূতপূর্ব পরিবর্তন দেখা দেয়। ওরা হঠাৎ করেই যেন বড় হয়ে ওঠে। আমি এই পরিবর্তন বিবেচনায় ওদের এই সময়টাকে মৈকি হনু নামে নামকরণ করলাম। যদি এই নামকরণের বিশদ ব্যাখ্যায় আসি, তাহলে এই সময়টাকে আমরা নতুন পানির মাছের সাথে তুলনা করতে পারি। যখন নতুন পানি আসে, আমরা মাছকে দেখি মাছ কীরকম চঞ্চল হয়ে ওঠে। ঠিক তেমন এই সময়টাতে যখন নবযৌবনের জোয়ার আসে, আমাদের ছেলে মেয়েগুলোও যেন কেমন দিশেহারা হয়ে যায়। ওদের মধ্যেও এরকম পরিবর্তনের হাওয়া লাগে। ওরা হঠাৎ করেই যেন খুব বড় হয়ে ওঠে এবং নিজেদেরকে মনে করে যে তারা সব কিছু জানে এবং ভাবে যে তার মতো করে আর কেউ জানে না। হয়তো কিছু গাণিতিক ব্যাখ্যার সমাধান করলো, বা হয়তো কোনো বিষয় পূর্ণ ব্যাখ্যা আয়ত্ত করলো। এই করে তারা নিজেদেরকে ভাবে মহাজ্ঞানী। হয়তো ভাবে বাবা মাও তাদের মতো করে বোঝে না। শিক্ষকের বিষয়েও তারা, শিক্ষকের জ্ঞান নিয়েও তারা হয়তো প্রশ্ন তোলে। ওরা হয়তো বলে যে আমাদের শিক্ষক পাঠদান এভাবে না করে ওনার পাঠদান প্রক্রিয়া এটা হওয়া উচিত ছিল। মুরব্বীদের কথা তো বলাই বাহুল্য। হয়তো কোনো মুরব্বী ওদেরকে কোনো উপদেশ দিতে আসলো, ওরা ভদ্রতার খাতিরে হয়তো চুপ থাকলো, কিন্তু মনে মনে হয়তো বলছে আসছে আমাকে উপদেশ দিতে, আমি যেন ওনার থেকে কম বুঝি। বা হয়তো মনে মনে ওরা কোনো উপদেশ দিয়ে ফেলে সেই মুরব্বীকে। আবার কোনো ছেলে মেয়ে হয়তো মুখেও বলে ফেলে। এই যে একটা অবস্থার মধ্য দিয়ে ওরা যায়। এই 14-15 থেকে শুরু করে 17-18 বছর, কখনো কখনো এটা 19ও হতে পারে। আবার ছেলেদের ক্ষেত্রে আর একটু বেশিও হতে পারে, কারণ ছেলেরা একটু দেরিতে ম্যাচিউর হয়। আমি তোমাদের বলছি, এহেন মানসিক অবস্থার জন্যে আসলে তোমাদের কোনো দোষ নেই। এটা শুধুমাত্র বয়সের প্রকাশ মাত্র। তোমরা যখন কোনো আলোচনা বা যে কোনো বিষয়ে বাবা মার সাথে কথা বলতে এসে তোমরা যখন বলো বাদ দাও, এটা তোমরা বুঝবে না, বিশ্বাস করো, তোমাদের বড় হতে দেখে তখন আমাদের মনে মনে আমরা খুশিই হই। হয়তো আমাদের একটু হাসিও পায়। আমরা ইচ্ছে করেই মাঝে মধ্যে তোমাদেরকে তোমাদের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিই। আমরা চাই তোমরা যেন স্বাবলম্বী হও, তোমরা যেন নিজেরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারো। কিন্তু যখন তোমরা ভুল করো, আমরা তোমাদেরকে শুধরে দেওয়ার চেষ্টা করি, আর তখনই সেটা তোমাদের ভালো লাগে না। তোমরা হয়তো বিরক্ত হয়ে ভাবো যে বাবা মা কত ব্যাকডেটেড। এটা তোমরা ভাবতেই পারো, কিন্তু তোমরা কি ভাবছো, তোমরা কি ভাবতে পারো, সেটা আমরা জানি। এবং আমরা যে এটা জানি, তোমরা কিন্তু সেটা জানো না। তোমরা এখন যে সময়টা পার করছো, এই সময়টা, এই পথটা আমরা তো মারিয়ে এসেছি। আমরা তো জানি কি তোল পার হয় সে সময় মনে।
কত কি চলে মনে, আমরা তো সেটা জানি। আর জানি বলেই এই সময়টা যে কত গুরুত্বপূর্ণ আমরা সেটা উপলব্ধি করতে পারি। জীবন গঠনের জন্য এই সময়টাই যে আদর্শ সময়, আমরা সেটা বুঝি। যারা তোমরা এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পেরেছ এবং এই পরিবর্তনের মধ্যেও তোমরা তোমাদের লক্ষ্য ঠিক করে অধ্যবসায় চালিয়ে যাচ্ছ, তোমরা তোমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছো নিজেদের তৈরি করতে, তারা নিশ্চিতভাবে সফল হবে। আর যারা তোমরা মৈকি হনু এই রোগে আক্রান্ত হয়ে নিজেদেরকে প্রিন্সেস ভাবছ, সুযোগ হলেই হয়তো একটু আয়না দেখে নিচ্ছ, তোমরা ভাসছ আকাশে বাতাসে আর ভাবছ তোমাদের মতো সেরা আর কেউ নেই। সফলতা বুঝি আপনা থেকেই তোমাদের হাতে ধরা দেবে। যদি এটা ভেবে থাকো তোমরা দিবা স্বপ্ন দেখছ, যখনই ঘুম ভাঙবে, ঘুম থেকে উঠে তোমরা তখন দিশেহারা হয়ে যাবে। তোমরা বুঝতে পারবে বাস্তবতা কত কঠিন আর তোমরা কত সুবর্ণ সময় হারিয়েছ। তাই তোমাদের বলছি, তোমরা এই যে রঙিন স্বপ্ন দেখছ বা আকাশে রঙিন ঘুড়ি উড়াচ্ছ, যত খুশি উড়াও, কিন্তু নাটাইটা তোমাদের হাতে থাকতে হবে। এবং এই যে মুই কি হনু ভাবছ, এই ভাবনাটা তোমাদেরকে পরিবর্তন করে মুই কি হবতে আসতে হবে। তোমাদের মনে একটা মন ছবি ঠিক করতে হবে এবং সেই মতো নিজেদেরকে তৈরি করতে হবে। প্রয়োজনে তোমরা বিভিন্ন বিকল্প ঠিক করে রাখতে পারো এবং একটা ব্যর্থ হলে আরেকটাতে তোমরা চেষ্টা করতে পারো। সবসময় একটা কথা মনে রাখবে, শৃঙ্খলাই শৃঙ্খল মুক্তির পথ। তোমাদের এই যে সময়টা, এটা হচ্ছে জীবন গঠনের জন্য স্বর্ণ অধ্যায়। এই সময়টাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না। তোমরা যদি তোমাদের লক্ষ্য অটুট রাখতে পারো, বিশ্বাস তোমাদের হৃদয়ে থাকে, তোমরা অবশ্যই সফল হবে। আর তোমরা সফল হলেই আমরা বাবা মা হিসেবে, অভিভাবক হিসেবে সফল। সাফল্যের পথে তোমরা এগিয়ে যাও, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল রাত 8টায় নতুন কোনো বিষয় নিয়ে। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, এই প্রত্যাশা রইল। ভালো থাকবেন।